আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। ছোট লোকের মতো, ছেঁচড়ার মতো গালিগালাজ করা, মুখ খারাপ করা, তাদের সাথে ব্যবহার খারাপ করা, অত্যাচার করা, এগুলা করবে না। সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্য ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবন যাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি, আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে, কিন্তু যেহেতু তিনি স্বামী, তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে, ইনবক্সে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, অফলাইনে করবে না। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দেশে যেতে পারবে। ভাইয়ের আমার, তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। 4 শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি, তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন, ফামসিকুহুন্না বিমারুফিন বিল মারুফি আও সাররিহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে এই যে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো, যার বউ তাকে বলে যে আমার সাহেব, আমাদের আব্দুল্লাহর বাপ ওনার মতো মানুষ হয় না, লোকটা ভালো মানুষ। এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউর কাছে আদায় করতে পারবেন বলেন দেখি, বুকে হাত দিয়া বলতে পারবেন? বাসায় যায় আজকে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহর মা, হুজুরে বলছে যে বউর কাছে ভালো, সে নাকি আসলেই ভালো, আল্লাহর কাছেও ভালো, আমি মানুষটা কেমন একটু বলো তো। দেখবেন বেশিরভাগ আব্দুল্লাহর মারা ফিক করে হেসে দিছে। আব্দুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ, মানে আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত, তোমার আর কি ভালো বলবো চান্দু, মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি, বাপমা তৈলে কথা বলো, তোমার আর কি সার্টিফিকেট দেব। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ইমানদার কখনো বউয়ের সাথে খারাপ আচরণ করবে। পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে, বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে। সব জায়গায় পোদ্দারি করবেন। আমি সবসময় বলি, বাসা একটু বিড়াল হয়ে থাকবেন, বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন। আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে, বাসার সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না। রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে, ওইরকম সবাই ঢেল মারে। আমি তো এটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ। সব জায়গায় পণ্ডিতি করবেন না। কিছু লোক আছে বাইরে বেকুব শেকুব, দুনিয়ার কোনো কাজ করতে পারে না, কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে। ভদ্রলোক বাসায় বিড়াল থাকে, বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে, বাসায় এসে বাঘ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? অতএব স্ত্রীদের সাথে দুরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ, এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না। এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল, কারণ প্রশ্ন তো সেরকম আসছে। মহিলাদের কর্তব্য তো বলা দরকার, আছে না মহিলারা প্যান্ডেলে? আরে সর্বনাশ, তো বাসায় গেলে আজকে সব পুরুষগুলো সাইজ করে ফেলবে, আরেক মুসিবত। বোনরা তাদের হক, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন করবেন। কোন এক সালাফ বলেছেন, কোন এক সালাফের স্ত্রী বলেছেন, তাবেই বলেছেন যে এখনকার, তিনি তখনকার কথা বলেছেন, এখনকার যুগের নারীদের, মুসলমান নারীদের অধঃপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না, অথচ